আমরা নির্বাচন চাই ক্ষমতার জন্য না, ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য। আমরা সরকারের পক্ষে আছি, কারণ এই সরকার তো আমাদের। রাজনীতিকে মানুষ হিংসা করেছে, মেধাবী ছাত্ররা বলেছে উই হেট পলিটিক্স। কাজে এই অবস্থায় দেশটাকে আর আমরা যাতে ঠেলে না দেই। যে অনেকে মনে করছে যে সময় পার হয়ে গেছে, কিন্তু আমিও রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে সময় পার হয়ে যায়নি। এখনো যদি নিজেরা ধৈর্য ধরতে পারি, সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, যেটা সাইফুল ভাইয়ের ব্যাপারে বললাম যে সাইফুল ভাই সেই সময় রাশেদ খান মেননের পথ অনুসরণ করেন নাই, এবং সেটা শুধু পার্টির নেতা হওয়ার জন্য না। যদি তিনি চাইতেন তাহলে সেই সময় রাশেদ খান মেননের সাথে পাশে থেকে ভাগাভাগির সুযোগ নিতে পারতেন, কিন্তু তাহলে আর এই পরিশ্রম এই 17টা বছর তাকে করতে হতো না। তো সেই কারণে বলবো, এখন একটা উত্তরণের সময় আমরা আছি। এই সময়টা যেমনি আশাবাদী করে, আবার এই সময়টা ভুল করলে আবার ধ্বংসের দিকেও নিয়ে যায়, তাই আমাদের আজকে সৌভাগ্য যে সরকারের কাছাকাছি একজন ব্যক্তিকে আমরা পেয়েছি। এখানে আমরা বিরোধী দলেও আছি, আমার সরকারি দলেরও আছেন। আমরা বিরোধী দল না, সরকারের পক্ষেই আছি আমরা, কিন্তু দুইটা চরিত্রে আছি। আমরা সরকারের পক্ষেই আছি, কারণ এই সরকার তো আমাদের। এই সরকারকে আমরা এনেছি। এখন অনেকে চেষ্টা করছে যে এই সরকার আর আমাদের মধ্যে একটা বিভক্তি আনার জন্য। এই যে মধ্যস্বত্বভোগী যাদেরকে বলি আমরা, মধ্যস্বত্বভোগীরা হলো সমাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। কাজে এই মধ্যস্বত্বভোগীদের থেকে আমাদের এই অবস্থাটার সময় যারা সরাসরি সরকারে আছেন এবং আমরা যারা বাইরে আছি, এই মধ্যস্বত্বভোগীরা যাতে আমাদের মধ্যে কোনো বিভক্তির রেখা না টানতে পারে, সেই ব্যাপারে ওনাদেরকেও সচেতন থাকতে হবে, আমাদেরকেও সচেতন থাকতে হবে। ৭১-এর পর আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা পারি নাই। ৭৫-এর পরে সুযোগ পেয়েছিলাম, আমরা পুরোপুরি পারি নাই। ৯০ আবার অভ্যুত্থান হয়েছিল, তারপরেও কিন্তু পুরোপুরি আমরা পারি নাই। কাজে বারবার খালি ফ্যাসিবাদকে বিদায়ী করব আমরা, আর বারবার খালি লড়াই করব গণতন্ত্রের জন্য। বলবো যে রাষ্ট্রের দুঃসময় কাটে নাই, গণতন্ত্রের দুঃসময় কাটে নাই, এটা আর কত বছর? আমরা তো এখন ৭১ সালে যুদ্ধ করেছি, এখন তো কবরের যাওয়ার কাছাকাছি। এর জন্যই বলবো, এখানে নাই ছাত্র প্রতিনিধি, তাদের থাকলেও বলতাম, টুকু ভাই আমি ছাত্ররা থাকলেও বলতাম যে ছাত্রদেরকেও আজকে বুঝতে হবে, আমরাও তখন ছাত্র ছিলাম ৭১ সালে যারা যুদ্ধ করেছি। যুদ্ধ পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই সেই সব মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে স্পিরিট যেটা ছিল, সেটা সিনিয়র রাজনীতিবিদরা ধারণ করতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই, বুঝতেও পারে নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবার আমরা যারা ছিলাম, আমরা হয়তো অতি বিপ্লবী হয়ে গিয়েছিলাম। কাজে এই দুইটা বিষয় বুঝতে হবে। এখন যারা ছাত্র ভাইরা আছেন, সম্মানের সাথে বলবো তাদেরকে, এই সময়টা আর ফিরে আসবে না। আর বারবার আমরা দেখেছি যে রাজনীতিকে মানুষ হিংসা করেছে, মেধাবী ছাত্ররা বলেছে উই হেট পলিটিক্স। কাজে এই অবস্থায় দেশটাকে আর আমরা যাতে ঠেলে না দেই, ষড়যন্ত্র করছে। এর জন্যই আমরা আজকে বলি যে আজকের এই সরকার সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আর আমরা নির্বাচন চাই ক্ষমতার জন্য না, ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য। একটা নির্বাচিত সরকারই সেই পাত থেকে রক্ষা করতে পারে।